আজ দীঘা ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন এবং অন্তিম দিন, তাই আর একটু সময় নষ্ট না করে পুরো দিনটার স্বাদ নিতেই সকাল সকালই হোটেলের রুম থেকে বেরিয়ে পড়লাম মর্নিং ভাইব নিতে। আর ভোরের শুরুটা ঠিক এভাবেই হয়েছিল। এ দেখুন ভিডিও হচ্ছে, পিকনিক হচ্ছে। দেখুন দীঘা দ্বিতীয় দিনে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ আমাদের জার্নি হলো এবং এখন আমাদের অনেক ঘোরা বাকি আছে। আর একটু ভালো করে পেতাম। হ্যাঁ, এই ভিউটা দেখো একবার। যাও সামনের দিকে যাও, সামনে যাও, ভিডিও করছি। এবং এই আমি চাই যে আরো এইভাবে ঝাউবন আরো এক্সপ্যান্ড করুক। ঝাউবন থেকে আরো যারা ভালোভাবে সরকার থেকে আরো যারা সুন্দর করে বৃক্ষরোপণ করে, প্ল্যান্টেশন করে, খুব সুন্দর। একটা মাশরুম হয়েছে, আমরা মাশরুম দেখতে পেলাম এখানে। রিসেন্টলি একটা মাশরুম দেখতে পেলাম। অসাধারণ ভিউ। এখন যে জায়গাটায় আছি অসাধারণ অসাধারণ। এটা আমার অন্যতম পছন্দসই জায়গা দীঘাতে। যে রাস্তাটা নিউ দীঘা সি বিচ ধরে ওল্ড দীঘার দিকে চলে যাচ্ছে বিচ রোড ধরে, সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই বাঁ দিকে তাকাতেই চোখে পড়বে একটা অপূর্ব সবুজ ঝাউবন, যা দীঘার ক্যাসোরিনা ফরেস্ট নামে পরিচিত। তারই ভিতরে এখন আমরা আছি। অনেকটা সময় কাটাবো বলেই ঠিক করেছি। বিস্তৃত এই ঝাউবনের দিকে এগিয়ে গেলে উঁচু নিচু প্রান্তরে এক অপূর্ব সুন্দর শোভা দেখা মিলল অনেক টুরিস্টেরও, যারা সেখানে পিকনিকের প্রস্তুতি নিচ্ছিল। নাই নাই নাই, রাস্তা নেই এদিক দিয়ে। আমরা এখন সমুদ্র দেখতে পাচ্ছি। অসাধারণ, এখন জোয়ার চলছে সমুদ্রে। এবার ফেরার পালা। কেন, যেমনটা জানিয়েছি যে আজকেরই এই যাত্রায় আমাদের লাস্ট ডে, তাই জন্য চেক আউট করতে হবে। কিন্তু তার আগে একটা কাজ বাকি ছিল, যেটা কালকে জানিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সুইমিং পুল। তো এরপর হোটেলে ফিরে সুইমিং পুলে নামাটাই একমাত্র কাজ ছিল, তো সেটাও সেরে ফেলা হলো। হোটেল জেপি সুইমিং পুলটা যদিও কভার্ড ওপেন স্কাই নয়, কিন্তু ডেকোরেশন, লাইটিং, মিউজিকে বেশ মনোরম পরিবেশ তৈরি করেছিল। আর আমরাও মাতলাম মিউজিকের তালে।
এটা আমি ওখানে রেখেছি এটা মামা টাকা মামা তোমার কেমন লাগছে এই সুইমিং পুলটা? জলটা ভালো, জলটা ঠান্ডা একটু, কিন্তু দারুণ এনজয়। ক্যামেরা দেখে ওকে ঢুকিয়ে দিয়েছে। বাবা কেমন লাগছে? ও বাবা কেমন লাগছে? ওই দেখ কত ছোট্ট একটা বেবি, দেখ না এই দেখ না দেখ এই দেখ কত ছোট একটা। যে কয়েকটা স্পট বেছে নিয়েছিলাম কভার করব ভেবেছিলাম, তারই মধ্যে এটা হচ্ছে প্রথম। মানে আমরা চলেছি তালসারির দিকে। যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম। ওই যে বাবা কোলে নিয়ে নেবে। চল চলো চলো। তালসারি। তালসারি সমুদ্র সৈকত হলো উত্তর পূর্ব ভারতের একটি সমুদ্র সৈকত যা উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। তালসারি নামটি তাল এবং সারি বা সরণি শব্দদ্বয় থেকে এসেছে বলেই জনমত রয়েছে। এছাড়াও প্রচুর নারকেল, পাম, ঝাউ গাছের আধিক্য রয়েছে এখানে। তালসারিতে যা দর্শনার্থীদের আকর্ষণ করে তা হলো এর জনাকীর্ণ সৈকত, ব্যাকওয়াটার, সুন্দর মোহনা যেখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। জায়গাটি তার শান্ত জল, দুলতে থাকা তালগাছ, সৈকতের চারপাশে লাল কাঁকড়াদের বিচরণ দেখার জন্য এক অনন্য অভিজ্ঞতায় বিখ্যাত। তালসারির সৌন্দর্য দিনের এক এক টাইমে এক এক রকম। আজ আমরা যে সময় এসে পৌঁছেছি তখন জোয়ার থাকায় ব্যাকওয়াটারে নৌকা বিহার করার সুযোগ পেয়ে গেলাম। একটু বেলার দিকে এলে এই জলই আবার অনেক দূরে চলে যায়। তখন এই বিস্তৃত এলাকায় হেঁটে হেঁটেই পৌঁছে যাওয়া যায় লাল কাঁকড়ার দিকে। আমরাও গিয়েছিলাম কাঁকড়ার সামনে, তবে আগে ব্যাকওয়াটারে নৌকা বিহারে সেই অসাধারণ অভিজ্ঞতা আমরা এখন কোথায় যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব। কি বলছে?
ব্যাকওয়াটারে নৌকা বিহারের পর মাঝি ভাই আমাদের নামিয়ে দিল সেই লাল কাঁকড়ার বিচে, যেখানে আমরা কাঁকড়ার সন্ধানে সদল বলে বেশ খানিকটা ছোটাছুটির পর শেষ অবধি তার দেখা পেলাম। আরো কিছুটা টাইম যদি থাকতে পারতাম মনে হয় আরো ভালো লাগতো, কিন্তু না, নেক্সট ডেস্টিনেশনের জন্য এবারের মতো তালসারি থেকে বেরিয়ে আসার পালা। এইরকম মাটিতে কিরে না মানেটা কি? হ্যাঁ, ধরতে দেবে না, হাত ধরতে দেবে না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? চলো আমরা ওইদিকে যাবো। হ্যাঁ, মুছে দেবো, পরে মুছে দেবো, তুমি চলো, আগে চলো। এইরকম মাটিতেই কাঁকড়া থাকে না? এই দেখ, সাদা সাদা টিকি বেরিয়েছে, লাল কাঁকড়া। এই যে মাম্পু দেখে যা, কালকে যেটা খেলি এ দেখ। হ্যাঁ, এই দেখ, সাদা সাদা টিকি বেরিয়েছে, লাল কাঁকড়া। এই যে মাম্পু দেখে যা, কালকে যেটা খেলি এ দেখ। হ্যাঁ, ওকে দেখাও, ওকে দেখাও। এই দেখ কাঁকড়া, এই দেখ কাঁকড়া। কি ওগুলো চোখ? আরে কাছ থেকে তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল উদয়পুর বিচ, যেটাকে আবার বাংলার গোয়াও বলা চলে। কেন একথা বলছি তা একটু পরেই দেখতে পাবেন। এই বিচটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংযোগস্থলে অবস্থিত, যার কিছুটা অংশ পশ্চিমবঙ্গ এবং কিছুটা উড়িষ্যার মধ্যে পড়ে। বিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে সেটা দিয়ে কিছুটা গেলেই চোখে পড়ল একটা ফ্ল্যাট বিচ, যেখানে বহু মানুষের ভিড়। প্রত্যেকটি ছোট বড় অস্থায়ী শেড কাটিয়ে বসে সামুদ্রিক মাছ, পানীয় এবং আরো নানা রকম মুখরোচক খাবার নিয়ে বসে আছে সবাই, এবং উপভোগ করছে অসাধারণ এই ভার্জিন বিচের সৌন্দর্য। এবং দেখে কিছুটা গোয়ার কথাই মনে আসলো বটে। চিকেনটা কই দেখি, এটা খা, কত ভালো লাগলো চিকেনটা একবার দেখি। ভাই। কঙ্ক, তুমি কি খাচ্ছিস? এই তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। 100 টাকা দেবো। বাবা, এরপর আমরাও আর দেরি না করে লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম জলে, আর এই মিনি গোয়ার আস্বাদ নিতে। সাথে সাথে কিছু দোকানদার দাদাদের ডাকে সাড়া দিলাম, বসে পড়লাম চেয়ার টেবিল আর সাথে বেশ কিছু মুখরোচক খানাপিনা নিয়ে। সমুদ্রের জল হঠাৎই পায়ে এসে ঠেকছে, আবার কখনো কখনো অনেক দূরে চলে যাচ্ছে। সেদিনের এই দুপুরটা কিভাবে যে ওই বিচটায় কেটে গেল বুঝতেই পারলাম না। আরো কিছুটা টাইম থাকতে ভালোই লাগতো হয়তো, কিন্তু না, আরো কিছু দেখার বাকি আছে। মনকে এই বুঝিয়েই আমরা সেদিন ফেরত এলাম উদয়পুর বিচ থেকে। উদয়পুর বিচটা যেহেতু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন স্থলে অবস্থিত, তাই দীঘা মোহনা যেতে গেলে আবার গাড়িতে উড়িষ্যা থেকে দীঘার দিকেই আসতে হয়, এবং মেরিন ড্রাইভের রাস্তাটা সোজা রাস্তা, যেটা দীঘা ওল্ড দীঘা থেকে দীঘা মোহনা অবধি যায়, সেই রাস্তাটাই আমরা ধরলাম দীঘা মোহনা যাওয়ার জন্য। এই মোহনাটি হলো চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে অবস্থিত। এখান থেকে সূর্যোদয় এক অনবদ্য দৃশ্য। স্থানটি সকালবেলা একটা ব্যস্ত মাছের বাজার হিসেবে কাজ করে, যেখানে জেলেরা সংগ্রহ করে মাছ, প্যাক করে বিতরণ করে এবং বিভিন্ন জাতের মাছ বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। দীঘার বাণিজ্যের দিক কি দেখার জন্য এই মাছের বাজার
খুবই উত্তেজনাপূর্ণ একটা দৃশ্য। এখানে আপনিও চাইলে উল্লেখযোগ্য আকারের নানা রকম মাছ কিনতে পারবেন এবং তা প্যাকিং করে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। তবে আমরা এই যাত্রায় সূর্যোদয় আর দেখিনি। যখন গিয়ে পৌঁছেছি তখন ভর দুপুরবেলা। তখন মাছ কেনা বেচার ব্যস্ততা আর চোখে পড়ল না, তবে মোহনার সৌন্দর্য একই রকমভাবে চোখ খুলে উপভোগ করলাম। বলো, দাঁড়াও না। এরপর আমাদের দীঘা ছাড়ার পালা, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল শঙ্করপুর সি বিচ, যা দীঘা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। শঙ্করপুর একটি সৈকত গ্রাম। এটি একটি নিয়মিত মাছ ধরার বন্দরও বটে। এখানে আছে কিছু ছোট বড় হোটেল, রিসর্ট, যার মধ্যে হোটেল মেস্ট আমার অন্যতম পছন্দের একটা আস্থানা, যার ডিটেলস আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দীঘা গেটকে বাঁদিকে রেখে মোহনা থেকে মেরিন ড্রাইভ হয়ে যে রাস্তাটা শঙ্করপুরের দিকে চলে যাচ্ছে সেটি একটি অপূর্ব সুন্দর রাস্তা। তার দৃশ্য কিছুটা বর্ণনা করলাম আমার এই ভিডিওতে আর আপনাদের সাথে শেয়ার করলাম। শঙ্করপুর বিচটিও দিন দিন নব সাজে সেজে উঠছে, সত্যি খুবই মনোরম। তবে সেদিন আমাদের আর নামা হলো না বিচে, কারণ আমরা তখন সারাদিন সকালবেলা থেকে প্রায় বিকেল গড়িয়ে এসেছে, আমাদের কিছু খাওয়া হয়নি। তাই আমরা আসলে একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করি, মানে যাকে বলে শেষ ভালো যার সব ভালো। আমাদের সাথেও সেরকমটাই হয়েছিল সেদিন, যার ডিটেলস ভিডিও আমি না দেখিয়েই পারছি না। দীঘা এবং শঙ্করপুর ছাড়িয়ে তাজপুরের দিকে মেরিন ড্রাইভ ধরে আসবার সময় শঙ্করপুর বিচের ঠিক অপোজিট সাইডে পড়বে একটা ব্র্যান্ড নিউ রিসোর্ট, যার নাম হলো গোল্ডেন ভিউ রিসোর্ট। রেস্টুরেন্ট খোলা আছে কিনা একবার জেনেই ঢুকে পড়লাম সবাই মিলে। তারপর কোথা দিয়ে যে প্রায় ঘন্টা খানেক সময় কাটিয়ে দিলাম শুধুমাত্র খাওয়া দাওয়াই না, তাদের ব্যবহার, রিসর্টটির অ্যাম্বিয়েন্স সত্যিই মনে থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ডিটেলসটা দিয়ে দেবো। একটা রাত সেখানে কাটালে মনে হয় এমন কেউ নেই যার ভালো লাগবে না। যদিও এটা কোনো রকমেরই পেড প্রমোশন নয় এবং রুম রেট এবং আদার ট্যারিফ আমি জানতে পারলাম না সেদিন, কারণ রিসেপশনটা বন্ধ ছিল, তাই এখানে দিতে পারছি না এবং শেয়ার করতে পারছি না। কিন্তু অবশ্যই আমাদের তরফ থেকে রেকমেন্ডেড, এইটুকু বলবো। আপনারা চাইলে ওদের ওয়েবসাইট চেক করে নিতে পারেন, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। এবার আসলে একটু রিসর্টটা দেখি। গোল্ডেন ভিউ রিসর্ট, এই রিসর্টটা, এখানে আপনারা এসে থাকতে পারেন। একটা নাইস প্লেস, ভালো লাগবে। সুইমিং পুলটা ওপেন সুইমিং পুল। এই যে কটেজগুলো, রিসর্টটা ভালো লেগেছে। ডেফিনেটলি আমরা ট্রাই করবো নেক্সট টাইম, দেখিয়ে দিলাম। সুন্দর রিসর্টটা, এটা রিসর্টের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা রিসর্টের রেস্টুরেন্টটা।
আমরা রেস্টুরেন্টের দিকে ঢুকছি। আমরা রেস্টুরেন্টে এসেছি, এই যে রেস্টুরেন্টটা, এবার আমরা খাবো। এই রিসর্টটা বেশ ভালো না, খুব সুন্দর। সবাইকে রেকমেন্ড করা যায়। একদম। হ্যাঁ, এগুলো নতুন রিসর্টের আগে এগুলো ছিল না, তো ভালো লাগলো। তাহলে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমার ছবিটা আমরা এখন বসে আছি। হ্যাঁ, খাবার আসছে। এইখানে এখানকার সাইডটা মনে হচ্ছে আমাদের হোটেলের মতো আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করছি। আমরা শুরু করছি। হ্যাঁ, আমাদের মেন গেস্ট শুরু করছে এখন। টুইন শুরু খাচ্ছ? হ্যাঁ, খুব ভালো। গরম গরম, আচ্ছা গেস্টটা পড়ে যায় না দেখেন। আচ্ছা। আমরা এখন কি খাচ্ছি? আমরা ডাল, আলু ভাজা, ডাল, আলু পোস্ত ভাজা, এই দিয়ে শুরু পোস্ত। করেছি, তাই তো? একদম। ঠিক আছে, চিকেন। চিকেন নেওয়া হয়েছে। এই যে চিকেন, এই যে পোস্ত, ভাত। ঠিক আছে, আমরা এখন আপাতত এগুলো খাই।